যান। এই জন্যই মাঝে মধ্যেই বলতেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন। হুজুর বলতেন, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতে, বলতে পারবেন? বলেন না, গুনার বোঝা মাথায় লইয়া। মাইকটা কম তো ওই জন্য। ওরে মাফ কইরা দাও মাবুদ মাওলা, এই বলেন মাফ কইরা দাও মাবুদ আল্লাহ, ইয়া আল্লাহ তাকে ইয়া রহমান, ইয়া আল্লাহ ইয়া রহমান। একটু সামনে দিয়ে আগান বাবা, পিছনের লোক যারা সামনে আসেন, আরো সামনে আমার কাছে আসেন আর ডাকেন, ইয়া রহমাতাল আলামিন। ধাক্কা দেন, সামনে আসেন, আরো সামনে আগান, ইয়া রহমাতাল ইয়া রহমাতাল ইয়া রাসূলুল্লাহ ইয়া রহমাতাল। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা আরাফের ভিতরে বললেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারু ওয়া নাসারু واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। আমার নবীর সম্মান করো, যারা আমার নবীর প্রতি ঈমান আনছে তারা আমার নবীকে সম্মান করে, ইজ্জত করে। এখন আসেন বাবা, সম্মান কি বেয়াদবিমূলক করবেন না বইসা বইসা করবেন না দাঁড়ায় দাঁড়ায় করবেন? আমি আপনাকে বলি, আপনার চেয়ারম্যানকে আপনি বড় সম্মান করেন, একটা মাওলানা দেখলে আপনি চেয়ার আগায়া দেন, বড় সম্মান করেন, টিচারকে দেখলে সম্মান করেন, আদব করেন, বাবা মা বাবা দেখলে ইজ্জত করেন, সম্মান করেন। বন্ধুরা গভীর মনোযোগ, মাতা পিতার সঙ্গে শুধু তাই না, শিক্ষক মহোদয়ের সঙ্গে আলেমের সঙ্গে বেয়াদবি করলে মানুষ আপনাকে বেয়াদব বলবে, কিন্তু আমার নবীর সঙ্গে বেয়াদবি করলে আপনারে বেয়াদব বলবে না, আপনার ঈমান চলে যাবে, আপনাকে বলবে বেঈমান। ঠিক না? এই জন্য নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না, নবীর সঙ্গে ইজ্জত করতে সম্মান করতে হবে। আয়াতে কারিমার ব্যাখ্যা করতে যাইয়া মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ মিরকাতুল মাসাবির ভিতরে লেখেন, মিসকাতের সরা মিরকাতের ভিতরে লেখেন, ও দুনিয়ার মুসলমান, আমরা আমার নবীর তোমরা ইজ্জত করবা, আয় তাকরিমান আয় তাজিমান, কেমনে তাকরিম করবা, কেমনে তাজিম করবা শুনে নাও। নবীকে তাজিম যেমনি মতো করা যায়, সবার চাইতে এই দুনিয়ার কোন সাধারণ মানুষের মতো না, সাধারণ কোন বস্তুর মতো না, সাধারণ কোন জিনিসের মতো না, সবার চাইতে আমার বেশি আমার নবীর ইজ্জত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার নবীকে সম্মান করে, ইত্তেবা করে, অনুসরণ করে, আমার নবীকে ভালোবাসে, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম আমি ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। ঘোষণা দিয়েছেন কে বাবা? আরো জোরে বলেন, ঘোষণা দিয়েছেন কে? এটা আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ দলিল দিয়ে শোনাই যে আপনাকে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আয়াতের ব্যাখ্যা করেছেন বুখারী শরীফ। কি শরীফ বাবা? আরো জোরে বলেন না কি শরীফ? বুখারী শরীফ। ইমাম বুখারী
এবার মুসলিম শরীফের ভিতরে এসেছে হাদিসটা মুত্তাফাক আলাইহি মিসকাতুল মাসাবিতে এসেছে ওয়া আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم حتى كن حب اليه من والده وولده والناس اجمعين মুত্তাফাক আলাইহি জবান করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন আরো জোরে বলছি আল্লাহু আকবার। আমার রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইবা না লা লা তাত্তাখিজু তোমরা ততক্ষণ পর্যন্ত হাত্তা কুনা হাব্বা ইলাহি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা ভালো না বাসবা। ইয়া রাসূলুল্লাহ কেমনে ভালোবাসবো, কতটুকু ভালোবাসলে ঈমানদার হয়? আমার নবী ডাক দেয়া আবাহুমা তোমাদের পিতা মাতার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, তোমার জীবনের চাইতে, তোমার ধন দৌলতের চাইতে, টাকা পয়সার চাইতে, বাড়ি গাড়ি বাড়ি 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 গাড়ি বাড়ি গাড়ি এই দুনিয়ার অর্থ সম্পদ যাহা কিছু আছে সব কিছুর চাইতে এমনকি নিজের জানের চাইতে আমি নবীর যতক্ষণ পর্যন্ত তোমরা মহব্বত করবা না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইবা না। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বুঝা গেল নবীর ভালোবাসার ক্ষেত্রে বাবা শুধু আদবি না, নবীর ভালোবাসার ক্ষেত্রে মাতা পিতা সন্তান সন্ততি ছেলে মেয়ে এমনকি নিজের জানের চাইতে আমার নবীর বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? তেমনি মতো হুজুর কেবলা এই জন্য বলতেন বাবা যার ভিতরে নবীর প্রেম যতটুকু, যার ভিতরে নবীর মহব্বত যতটুকু, তার ঈমান ততটুকু। যার ভিতরে নবীর মহব্বত নাই, প্রেম ভালোবাসা নাই, তার ঈমান বলতে কিছু নাই, সে সারাসার বেঈমান। এই কথার ক্ষেত্রে বাবা দলিল দিয়ে শুনে যায় জামে তিরমিজির হাদিস আল্লাহ রাসূল বলেন গভীর মনোযোগ আলা ঈমাল্লাহ মুহাব্বত আলা আমার আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মুসলমান যেই ব্যক্তি আমার নবীর প্রতি মহব্বত করে না, ভালোবাসা রাখে না, তার ভিতরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, তিনি হলো বেঈমান, তিনি হলো বেঈমান। আমি বলি আমার আল্লাহর কোরআনে বলেন সূরা বাকারার ভিতরে ২ নম্বর পারা বাবারে আমার আল্লাহ পাক ২ নম্বর রুকুর ভিতরে লেখেন ও দুনিয়ার মুসলমান প্রথম পারা ২ নম্বর রুকু সূরা বাকারার দিকে প্রথম দিকে আল্লাহ পাক বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরো জোরে বলতো আমার আল্লাহ পাক বলেন যারা বলে আমি আল্লাহ মারি আল্লাহ মারি আল্লাহ মারি আল্লাহ মারি আছে নাই আছে না? খালি আল্লাহ ছাড়া কিছু আসেনি। আমি আল্লাহ মারি আল্লাহ মারি। আবার কিছু লোক আছে কায় আমি আখিরে দিবস মানে কিয়ামত হবে এটাও জানি, জাহান্নামের আগুন শাস্তি হবে জানি, কবরে গেলে গুরজু মারবে পিটাইবে। আমি বলবো রে ভাই ইমানদারের কবরে আযাব হবে না, আযাব হবে কার কবরে শুনে নাও? যে ব্যক্তি নবী বিরোধী, নবীর সঙ্গে মুনাফিকি করে, যে ব্যক্তি ঈমান নাই, যে ব্যক্তি মুনাফিক, যে ব্যক্তি বেঈমান, যে ব্যক্তি ওলি আল্লাহকে দেখতে পারে না, ওলি আল্লাহ ভাঙতে, ওলি আল্লাহ দরবার ভাঙতে চায়, এরাই হলো জাহান্নামী, এরাই হলো জাহান্নামী। আমার বিশ্বলেখা ফরিদপুরি, বিশ্বলেখা ফরিদপুরি মান্নান জিয়াদি সাহেব থাকবে। এখন শুনে না আমার আল্লাহ কি বলে, যারা বলে আমান্না ঈমান এনেছি বিল্লাহি আমার আল্লাহর প্রতি ঈমান আল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির আখিরের শেষ দিবসের প্রতি কিয়ামতের প্রতি ঈমান আল্লাহ। আমার আল্লাহ এখন ফতোয়া দেয়, আমি ফতোয়া দেই না, মান্নান জেহেদি কয় না, আতুশি মাওলানা ফতোয়া দেয় না, সুন্নি তরিকাপন্থী মোল্লারা ফতোয়া দেয় না, ফতোয়া দেয় আমার আল্লাহ। আল্লাহ পাক বলে রাসূল তুমি তাদের জানিয়ে দাও ওয়াবিল মুমিনিন ওয়াবিল মুমিনিন এরা আসলে ঈমানদার না, এরা হলো টাটকা মুনাফিক বেঈমান। ঠিক না? আমি বলি না রে ভাই, আমার আল্লাহ পাক বলে বন্ধু এখন আসেন তাহলে আমি